গাইজ এট ফার্স্ট তোমরা এই ভিডিওটা দেখো। তোমরা এমন মেডিকেট ইউজ করতে পারবা, সেকেন্ডের ভিতরে মেডিকেট ইউজ করতে পারবা। সিরিয়াসলি গাইস, ভিডিওতে দেখতে পাচ্ছ এমনই ইউজ করতে পারবা। তো এর জন্য সর্বপ্রথম এসে ভাই তোমরা এই পেট আর এই ক্যারেক্টার স্কিল ইউজ করবা, দেন ভাই গেমে আসবা। দেখো 1 মিলি সেকেন্ডের ভিতরে মেডিকেট ইউজ করা শেষ। মানে এটা কি ভাই সত্যিও সম্ভব? এত তাড়াতাড়ি ভাই মেডিকেট কিভাবে মারতে পারে? তো এইটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাতে চাইতেছি। এইটা সত্য নাকি মিথ্যা সেটা তো আমি জানি না, সেটা আমরা শুধুমাত্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবা। বাট আজকের এই ভিডিওটার ভিতরে আমি নিজের পার্সোনালি এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের বলবো ভাই, এই ক্যারেক্টারটা তোমরা যদি একবার ইউজ করো ভাই, বিশ্বাস করো কথা দিচ্ছি তোমাদের, জাস্ট 1 সেকেন্ড লাগবে তোমাদের এইচপি ফুল হইতে, তারপরেও কোনো মেডিকেট মারবা না। মানে কোনো প্রকার মেডিকেট মারা ছাড়া জাস্ট 1 সেকেন্ডের ভিতরে তোমাদের এইচপি যদি 50ও থাকে তারপরেও ফুল হয়ে যাবো। তো বুঝতে পারতেছ আমি তোমাদের কথা দিচ্ছি, এইরকম একটা মারাত্মক ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের আমি বলতে যেতেছি। তো সেটার জন্য বলতাছি ফটাফট ভিডিওতে লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম মেরা ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখো ভাই, যে ভিডিওটা আমরা দেখছিলাম সেটার মধ্যে যে ক্যারেক্টারগুলো ইউজ করছিল সেটা হচ্ছে ভাই উংকং, ম্যাক্সিম, ফর্ড এন্ড থিবা। ভাই আরেকটা পেট ছিল যে পেটটা অলরেডি আমার লাগানো আছে, ওই যে শিয়ালটা। তো ভাই এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়া ভাই আমি 100% বিশ্বাস করি জিন্দেগিতেও ভাই এত তাড়াতাড়ি মেডিকেট মারা পসিবল না। বাট তারপরেও তোমাদের প্রুফ দেখানোর জন্য চলো আমি নিজে একবার তোমাদেরকে ট্রাই করে দেখাই যে ভাই এটা কি আদৌ সত্যি কাজ করে নাকি মিথ্যা। এন্ড তারপরে গিয়া ভাই আমি তোমাদের বলতে যেতেছি এমন মারাত্মক লেভেলের একটা ক্যারেক্টার কম্বিনেশন যেটা শুধুমাত্র তোমাদের 1 সেকেন্ড লাগবে ভাই। 1 সেকেন্ডের ভিতরে কোনো প্রকার মেডিকেট মারা ছাড়া তোমাদের ফুল এইচপি হয়ে যাবো ভাই। তো শুধুমাত্র শেষ পর্যন্ত দেখো। তো এখানে আমরা ক্যারেক্টার তো নিয়ে ফেলছি, চলো এবার আমরা ভাই এই ক্যারেক্টারটারে টেস্ট করুম। এখন টেস্ট আমরা কেমনে করুম? তো চলো আমরা একটা ক্লাসিকের মধ্যে যাবো। তো ক্লাসিকের মধ্যে কোনো একটা উঁচা জায়গা থেকে আমরা লাভ দেবো, লাভ দেওয়ার পরে আমরা মেডিকেট মারবো, দেখবো যে ভাই এত তাড়াতাড়ি মেডিকেট হয় নাকি। ঠিক আছে ভাই, শুধু একটা ম্যাক্সিম ক্যারেক্টার আর এই শিয়ালের মাধ্যমে কখনো এত তাড়াতাড়ি মেডিকেট সম্ভব নাকি আমি বুঝি না। মানুষ কোন লজিকে এই ধরনের ভিডিও বানায় আমি বুঝি না। ফর্ড নয় ঠিক আছে, মাইনা নিলাম যে ফর্ড ড্যামেজ খাওয়ার লগে লগে এইচপি দেয়, ঠিক আছে। বাট থিবার কি কাজ ভাই? থিবা তো তুমি যখন তোমার টিমমেটের রিভাইভ দিবা তার এইচপি বাড়ায় দিব, বাট তোমার কি লাভ? এখানে দেখো কোথায় সেই তাড়াতাড়ি স্পিডে দেয়। আমি কিন্তু ক্যারেক্টার সব সেমই লইছি। আমি বুঝি না ভাই, মানুষ একটা ভিডিও বানাবো ঠিক আছে, বাট লজিক তো থাকা লাগবে। লজিক যদি আকাশে থাকে বা চাঁদের দেশে থাকে তাইলে কেমনে কি ভাই, আমি বুঝি না। তো যাই হোক ভাই, এই তো গেল এই ক্যারেক্টার কম্বিনেশন, এই ট্রিকটা যেটা আমরা ট্রাই করলাম সেটা। বাট এখন তোমাদের বলতে চাইতাছি যে ট্রিকটা আমি নিজের পক্ষ থেকে তোমাদের দিতে চাইতাছি, এই ট্রিকটা তোমরা জাস্ট একবার ব্যবহার করে দেখো। এই ক্যারেক্টার কম্বিনেশনটা তোমরা যে ব্যবহার করে দেখো। প্রথমে ভাই তোমাদের ক্যারেক্টারের কাজগুলি বুঝতে হবে। দেখো উপর থেকে লাভ দেওয়ার পরে আমাদের এইচপি কিন্তু 50 হয়ে গেছিল গা। এখন আমাদের কিন্তু এই ফর্ডের কারণে 30 এইচপি পেয়ে গেছি, 80 হয়ে গেছে। তো চলো এবার তারপরে একটা ক্যারেক্টার নিয়ে আসছি, সেটা হচ্ছে অলিভিয়া। আমরা সকলে ভালো মতো জানি যে অলিভিয়া একটা হেলথ রিগার্ডিং সাপোর্টিভ ক্যারেক্টার। মানে এটাতে তোমার মনে করো হেলথের যে কোনো ক্যারেক্টার হোক, মেডিকেট হোক, ইনহেলার হোক, এতে তোমাদের এইচপি একটু বেশি দিব, ঠিক আছে, নরমালের তুলনায়। তো এইখানে দেখো তখন কিন্তু 80 ছিল, এবার কিন্তু 89 হয়েছে ফর্ডের ভিতর, দেখতে পারতাছো। আমাদের তার পরের ক্যারেক্টার যেটা থাকবে সেটা হচ্ছে ভাই লিওন ক্যারেক্টার। লিওন ক্যারেক্টারও তোমরা জানো ভাই ড্যামেজ খাওয়ার পরপরই কিন্তু ভাই এইচপি দেওয়া শুরু করে দেয়, এবং ভাই এটা অল্প অল্প করে দিতে দিতে এটা কিন্তু টোটালি ভাই তোমাদের 60 এইচপি দেয়। এইখানে তোমরা দেখতে পাচ্ছ নামার পরে আমাদের এইচপি ছিল 50, যেটা ভাই আস্তে আস্তে ক্রমাগত বাড়তি আছে এবং বাড়তে বাড়তে এটা কিন্তু ভাই 110 এ গিয়ে দাঁড়াইবো, এবং তারপরে কিন্তু আমাদের 60 এর যে হেলথের প্লাসটা আছে সেটা কিন্তু আমরা পাওয়া যাবো। তো এখানে দেখছো তোমরা আমরা পাওয়া গেছি। সেই সাথে তোমাদের আরেকটা জিনিস দেখাই দেবো, সেটা হচ্ছে ইনহেলারের প্লাস। তো একটা ইনহেলার টান দিলে কিন্তু তোমাদের সর্বনিম্ন হইলেও 28 এর মতো হেলথ দেয়। এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখবা, কারণ এটা প্রত্যেকটাই জানা খুবই বেশি জরুরি, ঠিক আছে। তারপর এখানে আমরা অলিভিয়ার সাথে লিওন লয়ে আসছি। এখন কিন্তু ভাই দেখো এইচপিটা একটু বেশি দেওয়ার কথা, কারণ যেটা তোমাদের সর্বপ্রথমে আমি বলছিলাম যে অলিভিয়া কিন্তু ভাই একটা সাপোর্টিভ ক্যারেক্টার, যেটা ভাই যে কোনো হেলথ রিগার্ডিং ক্যারেক্টারের মানে এইচপি বাড়াইতে একটু হেল্প করে, ঠিক আছে। তো এর আগে যখন আমরা দেখছিলাম তখন কিন্তু আমাদের 60 এর প্লাস দিছিল হেলথে। তো এইবার কিন্তু ভাই আমাদের তার থেকে একটু বেশি দিতেছে। গতবার কিন্তু 110ই সাইমা গেছিল, বাট এইবার কিন্তু 125 হয়েছে। আর এই অলিভিয়া থাকা অবস্থায় যদি তোমরা ইনহেলার টান দাও তাহলে এইখানেও কিন্তু ভাই 35 এর প্লাস দিতেছে, আগে কিন্তু 28 ছিল। তো তোমরা কিন্তু সবটি তফাৎ বুঝতে পারতাছো কি, তাই তো? তো চলো এবার তারপরের ক্যারেক্টারটা তোমাদের দেখাই। আমরা অ্যাক্টিভ স্কিল হিসেবে ব্যবহার করতে যেতেছি কে ক্যারেক্টারে। কে ক্যারেক্টারের কাজ তোমরা সবাই ভালো মতো জানো। প্রথমে এটা ইপি গেইন করে, প্রত্যেক সেকেন্ডে 3 ইপি কইরা দেয়, যার কারণে ভাই আস্তে আস্তে আমাদের ইপি গেইন হতে থাকে। তারপরে যখন আমরা ক্যারেক্টারটা অন করি তখন ইপি রে এইচপি তে কনভার্ট করে, এটা তোমরা ভালো মতো জানো। বাট কত করে এইচপি দেয় সেটা তোমাদের বলি। টুর্নামেন্ট প্র্যাকটিসের জন্য তোমরা চলে আসতে পারো রাশ এরিনাতে। প্রথমে তোমরা এটাকে ডাউনলোড করবা, ডাউনলোড করার পরে সাইন আপ করে নিবা। তারপর ভিতরে ঢুকলে তোমরা দেখতে পারবা এখানে কত কিছু আছে। এখানে বিআর সোলো, বিআর ডুও, সিএস 2 ভার্সেস 2 অনলি হেডশট এন্ড বডি শট, 4 ভার্সেস 4 সিএস ম্যাচ এন্ড বিশেষ করে লোন অফ লস টু ইনও আছে। এখানে ম্যাচ শেষ হওয়ার 5 মিনিটের মধ্যেই প্রাইজ দেওয়া হয় এবং প্রতি 2 মাস পর পর বড় বড় ট্যুর দেওয়া হয়। এবং এখানে ঢোকার পরে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে উপরে থাকা ব্যানারের মাধ্যমে তোমরা যে কোনো কিছু বুঝতে পারবা, এবং কোনো প্রকার সমস্যা হলে এখান থেকে তোমরা সরাসরি তাদেরকে মেসেজ দিতে পারবা। আর সবচেয়ে বড় কথা, এখানে আমি নিজেও সবসময় প্র্যাকটিস করি, তো তোমরা চাইলে চলে আসতে পারো। তো এটাকে ডাউনলোডের জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে রাশ এরিনা লিখে সার্চ করো অথবা আমার পিন কমেন্ট চেক করো। দেখো তোমরা যখন ক্যারেক্টার স্কিল অন করবা তখন তোমাদের
প্রতি সেকেন্ডে 6 এইচপি করে প্লাস দিতে থাকবো, ঠিক আছে। তো এটা তো ছিল নরমালি কে ক্যারেক্টার আমাদের কত ইপি দেয় এবং এইচপি দেয় সেটা তোমাদের বললাম। এখন দেখো অলিভিয়া ক্যারেক্টার থাকা অবস্থায় আমাদের কত ইপি দেয় এবং এইচপি দেয় সেটা তোমাদের বলতাছি। দেখো অলিভিয়া থাকা অবস্থায় আমরা ইপির কোনো পরিবর্তন দেখি না, যে আগে 3 করে দিতেছিল ওই 3 করে দিতে থাকে, বাট ক্যারেক্টার স্কিল অন করার পরে আগে যেরকম ভাই প্রতি সেকেন্ডে 6 এইচপি করে দিত, বাট এইখানে প্রতি সেকেন্ডে 7 এইচপি করে দেয়। মানে আমরা 1 এইচপি এক্সট্রা প্লাসের সুবিধাটা এখানে ভোগ করতে যেতেছি যদি আমরা ভাই এই অলিভিয়া রাখি। তো বাস এই হচ্ছে আমাদের 4টা ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলির মাধ্যমে ভাই আমাদের 1 সেকেন্ডের ভিতরে কোনো প্রকার মেডিকেট মারা ছাড়া ডাইরেক্ট ভাই আমাদের এইচপি ফুল হয়ে যায়। এখন তোমাদের বলি প্রত্যেকটার নাম। দেখো অ্যাক্টিভ স্কিল হিসাবে কে ক্যারেক্টার, দেন আমরা লিওন, ফর্ড এন্ড ভাই অলিভিয়া। তোমরা যদি জিজ্ঞাসা করো যে ভাই পেট কি নিমো, তো পেটের এখানে কোনো ভূমিকা নাই, তোমরা নিলেও নিতে পারো না নিলেও নাই, বাট তোমাদের বলবো আমরা টিম বুস্টারটা নিও, কারণ টিম বুস্টারটা নিলে তোমরা ইপি আর হেলথ যদি লাগালো আর একটু হেল্প হইব। তো এখানে তোমাদের আমি এখন দেখাই দিই। দেখো আমরা একটা নীল হুক্কা মারছি, ক্যারেক্টারটারে আমরা এইচপি তে কনভার্ট করছি এবং আমরা কিন্তু এখানে লাভ দিয়ে দিছি। লাভ দেওয়ার সাথে সাথে দেখো 50 এইচপি হয়ে গেছে, বাট এইখানে দৌড় দেওয়ার লগে লগে ভাই আমাদের পুরো এইচপি ফুল। চলো তোমাদের আরেকবার ট্রাই করে দেখাই। দেখো ভাই যতটুকু তোমাদের কাছে সোলো মনে হয়েছে অতখানি সোলো হইতো না যদি মনে করো ভাই দৌড় অবস্থায় মনে করো আমি ড্যামেজটা খায়া যেতাম, বাট এটা তো উপর থেকে পড়তেছি, তোমরা ভালো মতোই জানো উপর থেকে পড়লে ক্যারেক্টারটা একটুখানির জন্য সোলো হয়ে যায়, মানে ক্যারেক্টারটা এক জায়গায় একটুখানির জন্য আটকে জায়গা। তো ওই তাহানি যদি মনে করো না খারাইতো তাহলে মনে করো ভাই নগদ ফগদ হয়ে যেত, ঠিক আছে ভাই। দেখো নামার লগে লগে মানে এইচপি ফুল, দৌড় দেওয়ার সাথে সাথে এইচপি ফুল। তো এটা তো শেষ গেল। নরমালি আমি তোমাদের দেখাইলাম যে ক্যারেক্টারটা আসলে কিভাবে কাজ করে, মানে সেটা তোমাদের আর কি বুঝাইলাম। তো চলো এবার তোমাদের আমি একটা ম্যাচ খেলা দেখাই যে আসলে এই ক্যারেক্টারগুলি কতটা ইফেক্টিভ। ভাই এই ক্যারেক্টারগুলি এতটা মারাত্মক লেভেলের কাজ করবো সেটা তোমরা ভাই এখন এই গেম প্লেটা দেখলে বুঝতে পারবা। আর সেই সাথে ভাই এই ক্যারেক্টারটা আরো একটু ডেঞ্জারাস করছি কিভাবে জানো ভাই, আমার টিমমেট লইছে ক্যাসির মাধ্যমে জানো তোমরা এইচপি কিন্তু অল্প অল্প করে বাড়তে থাকে, সেই হিসাবে একটুখানি কমাই দিলে আবার টিপ দেওয়া ভাই এইচপি কিন্তু ফুলও করে দেয়। আবার সেই সাথে লইছে ইপি ক্যারেক্টার, তোমরা জানো ইপি ক্যারেক্টার আবার অন থাকলে মনে করো ড্যামেজ একটু কম খায়, ঠিক আছে। তো যাই হোক ভাই এখানে দেখো আমরা রেডি হওয়ার আগে মনে করো ফুল টিম একটা রাশ মেরা দিছে, যার কারণে ভাই আমরা পুরো প্রিপেয়ার হইতে পারি না। ভাই আমি যেসব গান চালাই না সেই সব গান আমি ট্রোগন ফ্রোগন এগুলি আমি চালাই না, ঠিক আছে। তো এই সব গান আমার হাতে ছিল, যাই হোক যার কারণে এতানি তো পারলাম না, বাট তারপরেও ভাই 3 মাইরা দিছিলাম, বাট এখানে আমরা নক খাইয়া গেছি, কিছু তো করার নাই। বাট এখন থেকে দেখবা যে ভাই আমরা কি আর নক টক খাই নাকি, ঠিক আছে। মানে এখন থেকে দেখবা যে ভাই আমরা কি সেই লেভেলের ড্যামেজ খাই নাকি, বা মনে করো ফাইটে কি আমাদের প্রবলেম হয় নাকি। ভাই এইখানে আবার আরো একটা প্লেয়ার আছে, কোন থেকে মারতাছে এটা খুঁজে পাইতাছি না, হয়তো বা উপরে থাকতে পারে। তো এটা ভাই সাগর গিয়া পরে মাইরা লাই, পরে আমিও যখন উপরে উঠি নিচে কিন্তু একটা প্লেয়ার স্পট করে ফেলি। তো এই প্লেয়ারটারে পরে কিন্তু ভাই আমি মারার তো ট্রাই করতেছি, ভাই লাগে গেছে এবার শেষ ওই প্লেয়ারটাই। তো যাই হোক ভাই এই সাইড আবার আরেকটা আছে, তো এই প্লেয়ারটারে আবার পরেও মাইরা দেবো। ভাই আমার এই ম্যাচে ইচ্ছা ভাই সর্বনিম্ন হলো ভাই 20 কিল করুন, কারণ ভাই এই ক্যারেক্টার নিয়ে ফুললি কনফিডেন্স ভাই, কারণ কেউ মারতেই পারবো না ঠিকভাবে তোমারে ভাই। খালি দেখো না তোমরা, এটা তো ভাই তুচ্ছ ফাইট মনে করো, এগুলি তো ভাই 1 ভার্সেস 1 ফাইট, যখন ভাই পুরো টিম পড়বো সামনে তখন দেখবা খেলাটা। তো যাই হোক ভাই এখানে আমার সামনে আরেকটা প্লেয়ার আছে, তো এই প্লেয়ারটার উপরে ভাই কোনো গুলুটুলু মারা নাই গা, মনে করো কোনো গুলুটুলু মারার টাইম নেই গা, ডাইরেক্ট মনে করো ঢুকবা আর খালি জাতবা, ইচ্ছা মতো জাতবা। এমপি40টা পাইলে হইছে ভাই, এমপি40টা পাইলে আর একটু ভালো মতো যেতে পারো। আপাতত ম্যাক্স7 আমি শর্ট ম্যাক্স7 ট্রোগন এগুলি কম চালাই। তো যাই হোক ভাই যেটি কম চালাই অডিও দেওয়া কোনো প্যারা নাই। এই জায়গায় আরেকটা প্লেয়ার আছে, দাঁড়াও উপরে ওইটা, এটারও একটা জাতা দিও। তো ভাই তুমি একটা জাতা খাও ভাই, আমারে মারো ভাই, আমারে মারো, কাউরে মারার দরকার নাই, তুমি আমারে মারো, পারলে আমারে মাইরা লাও, ঠিক আছে ভাই। তোমার এটাই বলবো। তো যাই হোক ভাই আপাতত 5টার মতো কিল হয়ে গেছে। তারপরে ভাই আমরা এসে পড়ি এখানে কমান্ড পোস্টে। আমার সামনে একটা প্লেয়ার ছিল, দেখো এই পোলাটাই ভাই আমার কি লেভেলের যাতে ভাই আমার হেলথই কমে না ভাই। পোলায় 1 ম্যাগাজিন বিজনের এমো খালি করে লাইলো, বিজনে কিন্তু তোমরা জানো শর্ট রেঞ্জে অনেক ভালো ড্যামেজ দেয়। পোলায় 1 ম্যাগাজিন বিজনের এমো খালি করে লাইলো, আমার মনে হয় না 10 এসপিও কমছে। মানে কি বলবো, মানে কি বলতাম, মানে এই ক্যারেক্টারটা খুবই ভালো লাগছে আমি যখন চালাইছিলাম। মানে প্লেয়াররা ভাই কি লেভেলের যে মাইট দেখাইতেছে, মানে আমি কোনো অস্কার নাই কিচ্ছু নাই, ঠিক আছে, তারপরেও ভাই কোনো প্যারা নাই, মানে নরমালি জাস্ট খালি ঢুকবা আর খালি বাইরাবা, মনে করো ততক্ষণের ভিতর সব প্লেয়াররা শেষ। ভাই সামনে আরো স্কোয়াডের ভিতরে গিয়ে ফাইট করবো, ওইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মজা পাবা। দাঁড়াও সামনে আসতে আছে, ঠিক আছে। তো যাই হোক ভাই এখানে আমার সামনে আরেকটা প্লেয়ার, তো প্লেয়ারটারে ড্যামেজ তো দিয়ে দিছি, চলো এটার উপর রাশ মেরা দিই। ভাই ওই যে তখন বললাম না যে 10 এসপিও মনে হয় না কমে নাই, ভাই আমি তোমার এতানি বুঝাইতে চাইতেছি, মানে ফাইট শেষ হয়ে গেছে বাট আমার 10 এসপিও মনে হয় না কমছে, মানে পুরা ফাইটের ভিতর আমার এসপি আবার রিকভার হয়ে গেছে, বুঝো নাই। তো সেটার কথা বলছি, তোমরা আবার ভুল পাইবো না। তো যাই হোক ভাই এখানে দেখতে পাচ্ছ আরো একটা প্লেয়ারে কিন্তু আমরা যাইতা নক করে দিছি। ভাই আমার কেউ মারো, হ্যাঁ সামনের প্লেয়ারটা আমারে মারতাছে, বাট ড্যামেজ যে আবার গায়ে লাগতাছে আমি বুঝতাছি না, মানে আমার মানে বুঝতাছি না, সিরিয়াসলি ভাই বুঝতাছি না ড্যামেজ কি আমার গায়ে লাগলো না কি করলো। তো যাই হোক ভাই মোটামুটি এখানে আরেকটা প্লেয়ার আছে ভাই, এখান থেকে চাইছিলাম ভাই ওরে দূর থেকে পচক করে মারমু, বাট পোলাটা আমার ঠিকভাবে দেখাই দিতেছিল না। আর আমার যে অ্যাকুরেসি মানে কি বলবো, এত জঘন্য খেলি। আর গাইজ তোমরা যারা এখন পর্যন্ত লাইক করো না ভাই, আজকের এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক মেরে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ভাই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। তোমরা নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও ভাই কমেন্ট বক্সে জানাই দিও ভাই, তোমাদের জন্য ভাই ভিডিওগুলি নিয়ে আসি ভাই, তোমরা যে সাপোর্ট করবো ভাই তোমাদের কাছে এতটুকুই যে চাই। তো সেটার জন্য ভাই অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা কষ্ট করে শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত দিবা। তো এখানে দেখো আমার সামনে একটা প্লেয়ার ভাই দাঁড়ায় ছিল, ঠিক আছে, পোলায় ভাই আমারে মারতে চেয়েছিল বাট কিছুই করা হারে নাই ভাই, পোলার কাছে ম্যাকটেন আমার ঠিকভাবে ড্যামেজই দিতে পারে নাই। তো যাই হোক ভাই 12টার মতো কিন্তু কিল আমাদের দেখতে হয়ে গেছে। আমার সামনে আরো একটা প্লেয়ার যেটা ওয়ান ট্যাপ দিয়ে নক করে দিছি এন্ড কিলটাকে ফিনিশ করে লাই ভাই, কিলটা নিলে চুরি করে লাইবো। তো কি বলবো, মানে কষ্টের কথা কি বলবো। আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করতে চাই, দেখো যেহেতু আমার একটা টিমমেট আছে সেই হিসেবে ভাই ও ক্যাসিল হইছে, তাই আমারও মনে করো হেলথ দিয়ে সাপোর্ট দিতে আছে। বাট তোমরা নরমালি যখন সোলো খেলবা বা মনে করো তুমি একলাই খেলতা
খেলতাছো ভাই, এই ক্যারেক্টার নিয়ে খেলতাছো ভাই, তোমরা প্রত্যেকটা ফাইটের ভিতর ভাই ইনহেলার টান দিবা। যেহেতু ভাই আমার সাপোর্ট দিতেছে তাই আর কি আমি দিতাছি না ইনহেলার টান, নাহলে নরমালি আমি যদি ইনহেলার টান দিই ভাই নরমালি আমার এইচপি কম তুই না ভাই, সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাইছি, ঠিক আছে? তো সেই হিসেবে বলতাছি ভাই যদি সাপোর্টার থাকে তাহলে মনে করো সাপোর্ট দিল ক্যাসি দিয়া কোনো সমস্যা নাই, বাট যদি সাপোর্টার না থাকে ভাই পুরো ফাইটের ভিতরে ভাই ভৈরা ভৈরা ইনহেলার মারবা, একটা গুলি করে ইনহেলার মারবা, মন চাইলে গুলু মারবা, ব্যাপক পরিমাণে গুলু মারবা, মুভমেন্ট দেয় ভাই ইনহেলার মারবা, বাস তোমাদেরকে মারা হতো না, এটা আমি বলে দিলাম। তো যাই হোক ভাই 15টার মতো আমাদের কিল হয়ে গেছে, এখনো 14টার মতো এলাইভ আছে, চলো দেখার বিষয় আমরা কতটি কিল করতে পারি। ভাই আমার যে 20টা টার্গেট আছে তোমাদের কি মনে হয় আমি কি 20টা কমপ্লিট করতে পারবো? তোমাদের কি মনে হয়? যদি পারি তাহলে ভাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবা। তো যাই হোক ভাই চলো আমরা ভেন্ডিং মেশিনের ওদিকে যাই, আমরা ওদিকে গিয়ে দেখি যে আর কোনো প্লেয়ার আছে নাকি। ভাই আমাদের আরো প্লেয়ার লাগবে ভাই, কিল লাগবে ভরপুর কায়দায়, বুঝি না কেন মানে কি বলবো। তো যাই হোক ভাই এই সাইডে যদি প্লেয়ার পাওয়া যায় কামের কামটা হইতে যাইতাছে, চলো আগে ভেন্ডিং এ গিয়ে না একটু বাজার সদাই করি, মানে হুক গানটা কিনি, ঠিক আছে? কারণ ভাই বুঝোই তো হুক গানের এমন নতুন করে কিনা লাগে। ভাই 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 পিছন থেকে মারতাছে ভাই, যত প্রকার হেলথের রিগার্ডিং জিনিসপাতি আছে মানে দেখো এই ড্রোনটা পর্যন্ত আমি নিয়ে রাখছি, মানে আমি কিচ্ছু বাদ দিই না। আমার টিমমেট তো কইতেছিল মানে সাগর কইতেছিল ভাই ট্রিটমেন্ট পিছন লমুনি কোন খালি, মানে আমি কই থাক একটু দয়া মায়া করো ছাড়ো, এত হেলথ দেয়া কি করবো জীবনে ভাই। তো মানে অনেক মজা লাগছে সত্যি কথা, খেলে অনেকটাই মজা পাইছি। তো এখানে থাকা প্লেয়ারটা মারতে তো চাইছিল আমাদের, বাট আপাতত ভাই ও নিজেই পলাইতে ব্যস্ত, কারণ আমরা এখানে দুইজন আছি আর বিশেষ করে আমরা তো মরমু না, আমরা তো বাহুবলী বুঝো না, মানে টাওয়ারের উপর প্লেয়ার আছে তো এইটারে ভাই মারতে হবো। তো আমি একাই ভাই রাশ মেরা দিছি, MP40 লয়া যাতা ভাই, প্লেয়ার 2 শট মারছে ভাই, ওর শটগান রিলোড করতে করতে আমার হেলথ আবার ফুল হয়ে গেছে গা, মানে কি বলবো, মানে ও আবার 2টা গুলি লাগাইছে ভাই, ও আবার শটগানটা রিলোড মারতে মারতে আমার হেলথ আবার ফুল হয়ে গেছে গা, মানে ওর অন্তরের ভিতরে কিডনি থেকে কষ্ট, মানে পোলাই কারেঙ্গা তো কারেঙ্গা কি। তো যাই হোক ভাই ডাইন সাইডে আবার প্লেয়ার আছে, চলো এটারে মারি। তো এটারে ভাই 2 শট মারতে না মারতে এটাও কিন্তু নকটা খায়া গেছে ভাই, 16টা কিল হয়ে গেছে গা, এটারে ফিনিশ করলে 17টা কিল হয়ে যাবো। এন্ড এদিক দিয়ে আমাদের সাগর মরে গেছে গা ভাই, সাগরের বাঁচাইঙ্গা মানে আমার টিমমেটরাই বাঁচাই লাগবে, সমস্যা নাই। তো এখানে ভাই আবার আমার সামনের দিকে প্লেয়ার ভাই, এখানে কিন্তু এখন অনেকগুলি প্লেয়ার আছে ভাই, এগুলির ভাই চাপটা যে দিমু মানে দূরে কাছে মানে পিছে একটা প্লেয়ার আছে ভাই। ভাই আমি পরে কথা বলি, আগে আমি মাইরা লই, ঠিক আছে? মানে আমি এখানে কি বলতে চাইতেছি আমি নিজেও জানি না, মানে এত প্লেয়ার ভাই আমি কারে তুই কারে মারুম সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। তো যাই হোক ভাই এখানে অলরেডি একটা তো মারছি ভাই, আবার অস্কার মারে কেনা ভাই, বেয়াদবি কেন করো ব্রাদার। তো এখানে ভাই এই যে হেলথের ড্রোনটা আছে এটা সেরা দি, মানে কি বলবো খালি হেলথ হেলথ, এই ভিডিওটা মানে হেলথ ভাই। তোমরা ভাই আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখো, আমি তো ভিডিওতে দেখাইতাছি ঠিক আছে, বাট তোমরা একবার ট্রাই করে দেখো, দেখা তোমাদের মানে মতামতটা দিও যে ভাই আসলে এই ক্যারেক্টারটা কেমন, যে ভাই আমি যে তোমাদের সাজেশনটা দিছি এটা কি আসলেও ভাই বেশি মারাত্মক নাকি ভাই কি বলবো। তো যাই হোক ভাই এখানে যেটা দেখছিলাম এটা ভাই মাইরা লাইছে, এটা মাইরা লাইছে। তো যাই হোক আর 7টার মতো প্লেয়ার আছে, তো আমার সামনে আরেকটা যেটারে ভাই আরো একটা ওয়ান ট্যাপ দিয়ে দিছি, এইটারে মনে হয় মারছিল নাকি এটা অন্য একটা প্লেয়ার বুঝলাম না। তো 20টা কিলের টার্গেট ছিল, 20টা কিল কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে গা, এখন বাদ বাকি আর 2টা প্লেয়ার আছে, দেখা যাক আমরা মারতে পারি নাকি। এখন সবচেয়ে বড় যুদ্ধের বিষয় হচ্ছে যে এই প্লেয়ারটিকে খুঁজে বাইর করা, মানে জোনটা তো এখনো ঠিকঠাকই আছে, বাট এই প্লেয়ারটি কোন জায়গায় আছে সেটা সবচেয়ে বড় বিষয়। তো এখানে আমার প্লেয়ারের সামনে 40 স্টেপ এন্ড এইটারে ভাই আমি কি মারতে পারবো? ভাই মাইরা দিছে কি বলবো, MP5 এর 3 লেভেল জাতা দিছে ভাই, আকাশ থেকে আবার একটা নামতাছে, এইটারে কি ভাই এটারও বলে মাইরা দিছে, মানে হাম করেঙ্গা কি ভাই, আর মাত্র একটা প্লেয়ার আছে। তো চলো এটারে দেখি ভাই, আমরা এই জায়গায় কি করতেছি, জাউরামি করতেছি যে ভাই দেখি আমরা জোনের ভিতরে খাড়ায় থাকুম ভাই, আমাদের কি এইচপি কাটে নাকি জোন, মানে জোন কি আমাদের মারতে পারে নাকি সেটা আমি দেখতে চাইছিলাম। তো এখানে দেখতাছি যে ভাই আপাতত আবার জোন কাটা শুরু করেছে, সাগরের অবস্থা দেখে বুঝতে পারছি সাগর মইরা যাবো গা। তো আমি কই রিস্ক নেই লেনে গা, সাগর মইরা যায় যাক, হাম জোন মে যাতে হে। এন্ড আমার সামনে একটা প্লেয়ার পায়া লাইছি, এখন দেখো ভাই আমি আর আরেকটা মাত্র টিমমেট বাইচা রইছে, বাট ওটা কোনো বিষয় না, চলো আমরা ডাইরেক্ট রাশ মেরে দেবো, অনেকটাই ড্যামেজ দিয়ে দিছি। এখন এই রাশটার মাধ্যমে এই প্লেয়ারটারে মারার মাধ্যমে কিন্তু আমাদের ফাইনালি বুইয়াটা চলে আসবে। ফাইনালি 21 কিলের মাধ্যমে এত মারাত্মক লেভেলের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আমরা কিন্তু ফাইনালি বুইয়াটা নিয়ে ফেলছি। এন্ড দেখো আমি আবারও একবার মাস্টারে উঠতাছি, মানে এই সিজন আমি মিনিমাম হলো 3বার মাস্টারে উঠছি, মানে ভিডিওর লেগে মাইনাস খাই আর উঠি, মাইনাস খাই আর উঠি, তো এটাই চলতেছে আমার জীবন। তো যাই হোক ভাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আমি তোমাদের সাজেস্ট করবো এই ক্যারেক্টারটা তোমরা একবার ট্রাই করে দেখো, ট্রাই করার পরে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবা, তাহলে আমি অনেকটাই খুশি হব। মূলত এই ভিডিওটার আইডিয়াটা ছিল আমাদের LT আর্মির, ও বলছিল যে এরকম একটা ক্যারেক্টার স্কিল আছে আপনি ট্রাই করে দেখেন, তো আমি ট্রাই করলাম, আমার সত্যি অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কাছের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা জোস লেভেলের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই নিচে এবং নিচে পরিবারের খেয়াল রাখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।